মুসলিম শরীফের 2117 নম্বর হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম বলেন, আল্লাহর নবী না করেছেন কবর পাকা করতে, আল্লাহর নবী নিষেধ করেছেন কবরের উপরে বসতে, আল্লাহর নবী নিষেধ করেছেন কবরের উপর গম্বুজ বানাইতে, আল্লাহর নবী নিষেধ করেছেন কবরকে সম্প্রসারণ করতে। তার মানে পাকা করাও জায়েজ নাই, কবরের উপর বসাও জায়েজ নাই, কবরের মধ্যে গম্বুজ নির্মাণ করাও জায়েজ নাই, কবরকে সম্প্রসারণ করাও জায়েজ নাই। একটা কবর 4 হাত লম্বা হয় সচরাচর। এই 4 হাত কবরটা কি তুমি 12 হাত বানাইতে পারবে না। একটা কবর সচরাচর যদি 2.5 হাত পারসায়, তুমি এটাকে বাড়াইয়া চতুর্দিকে পাকা করতে করতে মসজিদের সমান বানাইতে পারবা না। কবর সম্প্রসারণ করলে অসুবিধাটা কোন জায়গায়? কবরের মধ্যে গম্বুজ বানাইলে অসুবিধা কোন জায়গায়? আমরা যখন নাকি একটা কবর দেখতে পাই, এই কবরটা জমিনের সঙ্গে মিশানো, চতুর্পাশে কোনো ধরনের পাকা করা হয় নাই, দেওয়াল করা হয় না, গম্বুজ বানানো হয় নাই। সচরাচর মানুষেরা ওই কবরের সামনে দাঁড়াইয়া কবরওয়ালার কাছে কিছু চায় না। মানুষ কোথায় চায়? মসজিদে ইমারত বানানো আছে, টাইলস করা আছে, মসজিদের মধ্যে বসে একটা পরিবেশ কায়েম হয়েছে, নামাজ পড়া আল্লাহর কাছে চায়। এখন দেখা যায় আপনি যদি মসজিদের বিষয়গুলা কবরের সঙ্গে গিয়ে লাগাইয়া দেন, মসজিদও পাকা কবরস্থানও পাকা, মসজিদের উপরে গম্বুজ কবরস্থানের উপরে গম্বুজ, মসজিদও সম্প্রসারণ করা, কবরটাও যদি আপনি সম্প্রসারণ করেন, কেমন যেন আপনি নিজেই দোয়া করার একটা জায়গা বানায় লইছেন। ঠিক না জোরে কান? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতুল ইউনূসের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও বান্দা, লা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না, এমন কিছুর কাছে চাইও না, মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, যারা তোমাদের উপকারও করতে পারে না, যারা তোমাদের ক্ষতিও করতে পারে না। ঠিক না জোরে কান? মনে রাখতে হবে, কবরওয়ালারা আমাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কবর, মাজার, রওজা, কবরস্থানে যাদেরকে দাফন করে, মাটি চাপা দেয়, ওটাকে কবর বলে। এই কবরটা কারোর জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। এ সম্পর্কে হাদিসে বলেছেন রাসূল, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান হয়, আবার কবর হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটা গর্ত হয়। রাসূল বলছেন কবর কারোর জন্য রওজা হয়, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। তাহলে রসুলের এই হাদিস দ্বারা কারো কবরকে জাহান্নামের গর্ত বলেছেন, কারো কবরকে রওজা বলেছেন। এই দুইটার মধ্যে রসুলেরটা কি নাউজুবিল্লাহ জাহান্নামের গর্ত নাকি রওজা? রওজা। এই যে এই হাদিসের ভিত্তিতে অনেকেই রসুলের কবরকে রওজা বলে, আর একটু বাড়ায়া বলে রওজা শরীফ। শরীফ মানে সম্মানিত, তাহলে রওজা শরীফ, রওজা বলতেও কোনো অসুবিধা নাই। তৃতীয়তে আসেন মাজার। আমরা কবর জিয়ারত করি, জিয়ারত, এই জিয়ারত থেকে মাজার, জিয়ারত থেকে মাজার। যেই জিনিসটাকে জিয়ারত করা হয় ওটাকে মাজার বলে। বলেন, যেই জিনিসটার জিয়ারত করে ওটাকে কি বলে? মাজার। এইবার বুঝে থাকলে বলেন, আব্দুর রহমানের কবর জিয়ারত করা জায়েজ আছে কি না? আছে। আব্দুর রহিমের কবর জিয়ারত করা জায়েজ আছে কি না? আছে। খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারত করা জায়েজ আছে কি না? আছে। আব্দুল কাদের জিলানিরটা জায়েজ আছে কি না? আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরটা জায়েজ আছে কি না? আছে। তাহলে আব্দুর রহমানের কবরের যেই গতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একই সেম, যেহেতু জিয়ারত করা যায়, যেহেতু জিয়ারত করা যায়, মানে মাজার। তার মানে কবর যেই কথা, মাজার একই কথা, রওজা যেই কথা, মাজার একই কথা। যেরকম ঠিক ঠিক না? তাহলে কবর
মাজার, রওজা এক জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? রওজা কেন বলেছে? যেটা নিশ্চিত জান্নাতের টুকরা এটা রওজা, আর রসুলেরটাতে জান্নাতের টুকরা কোনো সন্দেহ নাই, এই জন্য রওজা। আর কবর কাকে বলা হয়? সবগুলা কবর, কারণ সবগুলোর মধ্যে লাশ দাফন করা হয়েছে। আর সবগুলা মাজার কেন? মাজার অর্থ হইল জিয়ারত করার স্থান, যেহেতু প্রতিটি কবর জিয়ারত করা যায়, এই জন্য প্রত্যেকটা কবরের নামই হইল মাজার। প্রত্যেকটা কবরের নাম কি বলেন? মাজার। কিন্তু আমরা এখন ভাগ করে ফেলেছি, আল্লাহর অলিদেরটা মাজার, বাকিদেরগুলো মাজার না। সবগুলোই যদি বলো মাজার বলতে পারো, সবগুলোই যদি বলতে পারো কবর বলতে পারো, আর যদি নিশ্চিত বলতে পারো উনি জান্নাতি, এই ক্ষমতা কি কারো আছে? কারো কবরকে নিশ্চিত করে বলা এটা জান্নাতের টুকরা না, একমাত্র আমার রসুলেরটা বলা যায়। দেখা রসুলেরটাকে বলা হয় রওজা শরীফ। অনেক আল্লাহর অলির কবরের উপরে বিভিন্ন জায়গায় পাকা করা হয়, বিভিন্ন জায়গায় কবরের উপরে ইমারত নির্মাণ করা হয়, বিভিন্ন জায়গায় কবরের উপরে বিশাল বড় গম্বুজ বানানো হয়। এই যে বানানো হয় এটা কতটুকু জায়েজ আমরা হাদিস থেকে শুনবো। মুসলিম শরীফের বর্ণনায় জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন কবর পাকা করতে, ও আইয়ুকাদ আলাইহি, কবরের উপরে বসতেও নিষেধ করেছেন, ও আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বিশাল বিশাল ইমারত নির্মাণ করা, কবরের উপরে বিশাল বিশাল গম্বুজ নির্মাণ করতে আমার রসুল নিষেধ করেছেন। আও ইউজাদা আলাইহি, কবরকে সম্প্রসারণ করতে আমার রসুল নিষেধ করেছেন। ইসলামের শুরু লগ্নে আল্লাহর নবী পরিষ্কারভাবে জানায় দিলেন, সাহাবীরা রে, কবর জিয়ারত করা নিষেধ, কবর জিয়ারত করতে পারবা না ইসলামের শুরু লগ্নে। হ্যাঁ সাহাবীরা, কবর জিয়ারত করতে পারবা না। নবী গো কেন কবর জিয়ারত করব না? চতুর্দিকে তাকায় দেখো, এক একজন এক একটা জিনিসের পূজা করে সামনে দাঁড়ায়া। কবরের সামনে যদি এভাবে তোমরা যেতে থাকো তাহলে কেমন যেন কবর পূজার মতো একটা হয়ে যাবে, এই জন্য নিষেধ। আস্তে আস্তে যখন ইসলাম প্রচার হয়ে গেল, মানুষের দিলে দিলে ইসলাম ঢুকে গেল, মানুষ সহি কোরআনের এলেম হাসিল করলো, মানুষ সহি সহি হাদিসের এলেম হাসিল করলো। এখন আমার রসুল বয়ানের মধ্যে বলতেছে, সাহাবীরা রে, কবর জিয়ারত করো। নবী গো এখন হুকুম করতেছেন কেন? বলে কবরের কাছে যদি যাও তাহলে মরার কথা বেশি স্মরণ হবে। সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হইল আখিরাতের কথা আমার স্মরণ হওয়ার জন্য আমি কবর জিয়ারত করব। কবরের দিকে নজর দাও, যার প্রভাবে, যার দাপটে এক সময় তুমি এলাকায় কথা বলতে পারতে না, আজকে তার কবরের মধ্যে ছাগলে ঘাস খায়, ছাগল খেতানোর মতো ক্ষমতা তার নাই। ঠিক না? কারণ এই জন্য কবর জিয়ারত। আল্লাহর নবী ডাক দেখে, হ্যাঁ সাহাবীরা, কবরের কাছে বেশি বেশি যাও, কবরের দিকে তাকায়া থাক, আর কবরের দিকে তাকায়া তাকায়া তোমার মরার পরিকল্পনা করো। তোমাকে মরতে হবে, তুমিও এই জায়গার বাসিন্দা হবা, তোমার আসল ঘর হইল এই জায়গায়। ভাইরা আমার, বলতেছিলাম এক নম্বর হাদিস দ্বারা আমরা বুঝে নিলাম কবর পাকা করা হালাল নাকি হারাম। আরো জোরে বলেন, হালাল না হারাম? কবরের মধ্যে বসা, কবরের মধ্যে গিয়ে বসা পড়লাম, এটা কি হালাল নাকি হারাম? কবরের মধ্যে গম্বুজ বানানো হালাল নাকি হারাম? কবরকে সম্প্রসারণ করা, বিশাল এরিয়া লইয়া চতুর্দিকে মানুষকে বসার ব্যবস্থা করা, কেউ চুমু খায়, কেউ সেজদা করে, কেউ উলুট পালট করার অনইসলামিক, কেউ গাঞ্জাও টানে। আগে দেখি না, ইদানিং ভিডিওতে দেখছি, আমি মনে করছি এতদিনের মেশো বানায় কয়, এখন দেখি ওনারে কহ একটু সেবন করতে হয়। আর সাধনার জগতে যদি আমরা পা রাখতে চাই একটু সেবন করতে হয়। তো হেগো জবান থেকে যেহেতু সেবন করতে হয়, আরেক পীর, আরেক আলেম মাওলানা ফরিদি, ফরিদি জহিরুল ইসলাম ফরিদি, উনি বলতেছে তুমি যেহেতু গাঞ্জা খাইবা তো তুমি আজমি শরীফ আইলাখা, তো তুমি শাহপরানে আইলাখা, তো কই যাইতাম?
কয় লালন শাহর মাজারে যাইবা, কারণ লালন শাহ নিজেও গাঞ্জা খাইতো, তার মুরিদদেরকেও গাঞ্জা খাওয়া শিখিত। তার হুজুরের রাস্তা চিনে দেখ কোন জায়গায় গাঞ্জা খাইবা গিয়া। তো এখন বুঝছি না আসলেই কি হয়, খাওয়া দাওয়া কিছু হয়। তাহলে যেই জায়গায় যেই কবরটাকে সম্প্রসারণ কইরা সেজদার জায়গা তুমি বানায়া দিলা, চুমু দেওয়ার জায়গা তুমি বানায়া দিলা, গাঞ্জা টানার আসর বানায়া দিলা, এটা কি হালাল হবে নাকি হারাম হবে? জোরে কান ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহকে সেজদা করাটা বুঝো না, মাজারে সেজদা করা বুঝো, ঠিক কিনা? জোরে কান আল্লাহরে বাদ দিয়া মাজারে সেজদা করলা, এটা একমাত্র করার কারণ হইল পরিবেশ কায়েম কইরা দেওয়া। যদি একটা গোরস্থানের ভিতরে 1000 কবরের মধ্যে একজন পীর সাহেবকে যদি দাফন করা হইতো, চতুর্দিকে কবর, সেজদা করার জায়গা আছে তো নাই, কোনো পরিবেশ নাই, গাঞ্জা টানার জায়গাও নাই। ওই যে একটা ঘরের মধ্যে কবর দিয়া চতুর্দিকে এমনইভাবে আসর বানায়া দেওয়া, এটা কোনো মতে হালাল হইতে পারে না, সম্পূর্ণ হারাম, যেটা মুসলিম শরীফের 2117 নম্বর হাদিস প্রমাণ করে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম শুধু মাজার কেন, যখন বুঝে নিতেন এই কাজের দিকে গেলে মানুষের ভবিষ্যতের ইমানের ডিস্টার্ব হবে, সাথে সাথে এটাকে দূর করে ফেলতেন। এ সম্পর্কে মুসান্নেফ ইবনে আবি শাইবার 7545 নম্বর হাদিস আন নাফিঈন, হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানান নাসু ইয়াতুনা শাজারাতাল্লাতী ইউকালু লাহা শাজারাতুর রিদওয়ান ফায়ুসাল্লুনা ইনদাহা। নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেকগুলো মানুষ শাজারায়ে রেদওয়ান নামক গাছের কাছে আইসা নামাজ পড়ার জন্য ভিড় করতে লাগলো। ফাবালাগা যালিকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই খবরটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। ফাআওয়াদাহুম ফিহা, ওমর রাদিয়াল্লাহু আনহু সকলকে খুব শাসন করলেন। ও আমারও বিহা, আর বললেন অতি তাড়াতাড়ি গাছটা কেটে ফেলো। ফাকুতিআত, সঙ্গে সঙ্গে গাছটা কেটে ফেলা হলো। ভাইরা আমার, কি বুঝলেন? 6ষ্ঠ হিজরিতে রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 বছর পরে 1400 সাহাবী লইয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা দিছে উমরা হজ করার জন্য। যেই মাত্র রওনা দিল, একজনকে বলল, হ্যাঁ দূত, তুমি দৌড়ে যাও, দেখে আসো আমরা যে মক্কাতে উমরা হজ করার জন্য যাচ্ছে, মক্কার কুরাইশদের এই ব্যাপারে তাদের অবস্থান কীরকম। একজন দূত দৌড়ে আসলো, আইসা দেখলো মক্কার কুরাইশের লোকেরা যখন শুনলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে আসতেছে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরেরা যুদ্ধের প্রস্তুতি লইছে। কে কোনো মতো কাবা ঘরের আশেপাশে আসতে দিব না, প্রয়োজন মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে গেল রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এই দূত আইসা রসুলকে বললেন, নবী গো, এমন এমন ঘটনা, এমন এমন হালত, তারা তো যুদ্ধের প্রস্তুতি লইয়া লইল। আমার রসুল সাহাবীদেরকে লইয়া মশওয়ারায় বসলো, হ্যাঁ সাহাবায়ে কেরামেরা পরামর্শ দাও, বেঈমানরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, আমাদের অবস্থান কি হবে? সর্বপ্রথম আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আমার প্রস্তাব হইল, আমার মতামত হইল, বেঈমানদের কাছে মাথা নত করব না, জিহাদ আমরা করতে প্রস্তুত। আমার রসুল আবু বকরের কথাটাকে গ্রহণ কইরা সর্বসম্মতিতে বললেন, সাহাবীরা রে, তোমাদের মতামত কি? সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত। যেহেতু নরম সাহাবী আবু বকর গরম হয়ে গেছে, সুতরাং ওমর সেই জায়গায় আর বসে থাকতে পারে না, সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এরপর আমার রসুল খেয়াল করলো উমরাটা শান্তভাবে হয়ে যাক, এটা আমার রসুলের ইচ্ছা ছিল। এই জন্য মক্কা থেকে 18 মাইল দূরে
মক্কা থেকে 18 মাইল দূরে একটা জায়গার নাম হুদাইবিয়া। ওই হুদাইবিয়ার মধ্যে অবস্থান কইরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওসমান রে, জলদি করে যা, ওই জায়গার মধ্যে গিয়া বলো আমরা যুদ্ধ করতে চাই না, আমরা শুধুমাত্র উমরা করার জন্য আসছি। ভাইরা আমার, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন পাঠাইলো? অন্য কোনো সাহাবীদেরকে কেন পাঠাইলো না? একটাই কারণ, ওসমানের নুন খায় নাই মক্কার মধ্যে একজনও নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলি ওসমান দ্বারা উপকৃত হয়েছে। আয়েশা ডাক দেয়া বলে, কাফেররা রে, ও কুরাইশেরা, রাসূল তো জিহাদ করার জন্য আসে নাই, শুধুমাত্র উমরা করবে আর চলে যাবে না, কোনো মতে হতে দেওয়া যায় না। আমরা যুদ্ধ করব, আমরা তোমাদেরকে উমরা হজ পালন করতে দিব না। এই দিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে খবরটা নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গেল, দেরি হওয়ার কারণে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল বেঈমানের দলেরা হযরত ওসমানকে হত্যা করে দিছে। আসলে ঘটনাটা সত্য না, আসলে ঘটনাটা হইল গুজব। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কি করা যায়? নবী গো, এমনিতেই মদিনায় ফেরত যাইব না, শহীদ হয়েছে ওসমানের বদলা না নিয়ে যাব না। একটা গাছের নিচে আমার রাসূল বসলেন, হাত বাড়ায়া দিলেন, সাহাবীরা রে, আমার হাতে হাত রাইখা বাইআত গ্রহণ করো, আমার হাতে হাত রাইখা বাইআত গ্রহণ করো। কারা কারা ওসমান হত্যার বদলা নিবার চাও? সব সাহাবীরা রাসূলের হাতের উপর হাত রাখলো। ভাইরা আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, নবী গো, আপনাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। ভাইরা আমার, যেই গাছটার নিচে রাসূলের হাতের উপর হাত রাখলাম, ওই গাছটার নাম হইল রেদওয়ান গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকালের পরে, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিছু সাহাবায়ে কেরামরা আইসা এই গাছের নিচে নামাজ পড়া শুরু করছে। ওমরের কাছে যখন এই খবরটা গেল, ওমর ডাক দেয়া কয়, এদেরকে কি রাসূল শিরিক করার জন্য পাঠাইছে? গাছের পূজা শুরু হয়ে গেছে, কেটে ফেলো। সুবহানাল্লাহ। সাহাবীরা কি শিরিক করছিল? না। সম্ভাবনা ছিল সাহাবীরা করবে না, সম্ভাবনা ছিল তাবেঈরা করবে না, সম্ভাবনা ছিল তাবেঈনরা করবে না। এরপরে সম্ভাবনা আছে গাছ পূজা শুরু হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে সেই গাছ কেটে ফেললেন। এটাই মুসান্নাফ ইবনে আবি শাইবার 7545 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তাহলে যেটা সম্ভাবনা আছে, এটা এখানে ভবিষ্যতে শিরকি কাজ হবে, এটা কেটে ফেলা হযরত ওমরের শিক্ষা। এখন যে কবরের পাশে যে চতুর্পাশে পাকা করা হয়, এই পাকা করাটা কি মুসলিম শরীফের 7117 নম্বর হাদিস দ্বারা কি বোঝা যায়? জায়েজ হয়েছে নাকি না জায়েজ হয়েছে? এই যে পাকা করার কারণে আজকে এখানে আল্লাহুম্মা আমিন, এই পাকা করার কারণে নির্বাচনের আগে ওইখানে যায় আল্লাহুম্মা আমিন। ঠিক না? কারণ তুমি আল্লাহ পেতে চাও, কোবরা মসজিদে ঢুকো। তুমি আল্লাহ পেতে চাও, প্রত্যেকটা ছোট থেকে ছোট প্রত্যেকটা মসজিদে ঢুকো। তুমি আরো নীরবতা চাও, তাহাজ্জুদের সময় তোমার একা একি কামরার মধ্যে সেজদা পড়া মালিকের কাছে কান্দো, আমার আল্লাহ দেওয়ার জন্য সদা প্রস্তুত। তোমাকে শিরিক কইরা হিন্দুদের সঙ্গে মিল রেখা করতে বলছে গায়ে। ঠিক না? কারণ ভাইয়েরা আমার, এই সম্পর্কে মুসান্নাফ ইবনে সাহেবের আরেকটা হাদিস, আন মারুর ইবনে সুওয়াইদিন ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিমিসলি হাযা কানু ইয়াতাতাব্বাউনা আসারা আমবিয়াইহিম ওয়া ইয়াত্তাখিযুনাহা কানাইসা ওয়া বিআ। মারুর ইবনে সুওয়াইদ একজন ছিল। উনি আর ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় এক জায়গায় ফজর নামাজ পড়ছে। ফজর নামাজ পড়ে সালাম ফিরে যখন মুখ ফিরে বসলো, হঠাৎ করে ওমর দেখলো মানুষ দৌড়াদৌড়ি করতেছে। ওমর জিগায়, এরা দৌড়াদৌড়ি করতেছে কেন? বলে দৌড়াদৌড়ি করার কারণ হইল তারা ওই জায়গায় নামাজ পড়তে চায় যেই জায়গায় রাসূল নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চক্ষু লাল হয়ে গেছে। উনি ডাক দিয়ে বলতেছে, এই কাজটা করছে আগের নবীর উম্মতেরা, ইয়াতাতাব্বাউনা আসারা আমবিয়াইহিম,
তারা নবীদের বিভিন্ন নিদর্শন খুঁজত, ওয়াত্তাখিযুনাহা কানাইসা ওয়া বিআ, আর সেখানে উপাসনা বানায় লইত। সেখানে কি বানায় লইতে পারেন? উপাসনা বানায় লইতো। যার কারণে ওমর ধমক দিয়ে বলছেন যারা এগুলা করবে তারা কেমন জানে শিরকে লিপ্ত। নাউজুবিল্লাহ। কারণ যেই জায়গায় রসুল নামাজ পড়ছে ওই জায়গায় সাহাবীর একটু আগ্রহের সাথে নামাজ পড়তে গেল কেন? ওমর এতটুকু পছন্দ হয় নাই। আর ওই জায়গার মধ্যে এমন মাজারও বাংলাদেশে আছে নিচে কবর নাই, এমনি ঠিক না যারা? কারণ এমন মাজারও আছে নিচে কবর নাই, কারোর কবর দেয় নাই, এমনি। এটার নাম উঠেছে গায়েবী মাজার। ভাইয়েরা আমার, এই সম্পর্কে সূরা জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা লিল্লাহিদ দীনিল খালেস, হে মুসলমানেরা শুনো, তোমাদের ইসলাম ধর্মটা খালেস ধর্ম, খাঁটি ধর্ম, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আর আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া গায়রুল্লাহকে খোদা মানে, এমনইভাবে মন্দির মূর্তিকে খোদা মানে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো আল্লাহর বাদ দিয়া মন্দিরকে মানো কেন, তখন তারা বললে ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। এটা হইল কাদের ধর্ম? হিন্দুদের ধর্ম, মুশরিকদের ধর্ম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইসলাম ধর্ম খাঁটি ধর্ম। আর হিন্দুরা মুশরিকেরা তাদের ধর্মের ব্যাপারে যদি জিগাও মূর্তি পূজা করো কে, তখন তারা বলে আমরা আল্লাহ পাওয়ার জন্য মূর্তি পূজা করি, মন্দিরের মাধ্যমে মূর্তির মাধ্যমে আল্লাহ পাবো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, যারা নাকি মাজারে যায় ওনাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মাজারে গেলেন কেন, উনি পরিষ্কারভাবে জানায়া দিবে এর মাধ্যমে আল্লাহ পাবো। তাহলে মুশরিকের মধ্যে তোর মধ্যে ব্যবধান রইল কোন জায়গায়? ঠিক না যারা? কারণ অথচ সূরা জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালেস, এই ইসলাম ধর্ম খাঁটি ধর্ম, এটার মধ্যে কোনো ধরনের বেজাল নাই। ওয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তুমি যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ আছে। তুমি আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। ভাইরা আমার, এই সম্পর্কে মুসলিম শরীফের 1064 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হযরত উম্মে হাবিবা এবং উম্মে সালমা দুইজনে বলছে, আমরা গেছিলাম হাফসা দেশে গিয়া একটা খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকলাম, গিয়া দেখি বিশাল বড় বড় ছবি টানানো। এটা রসুলকে শুনাইলাম, ইয়া রাসূলুল্লাহ হাফসা দেশে গেছিলাম, ওই জায়গার মধ্যে এই ঘটনা দেখলাম। আমার রসুল তখন বলছে, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুল সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা, তারা হইল এমন লোক, তাদের কোনো অলি আউলিয়া যখন মারা যাইতো তারা তাদের কবরটাকে সেজদার জায়গা বানায় নিত। হে আমার সাহাবায়ে কেরামরা, হে আমার স্ত্রীরা শুনো, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা, এই লোকগুলা যারা মাজারে সেজদা করে কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। যখন রসুল বলছেন যারা মাজারে সেজদা করে তারা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট হয়ে উঠবে। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট 2 ব্যক্তি, এই সম্পর্কে মুসনাদে আহমদের 3651 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من شرار الناس, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট 2 ব্যক্তি, মান তুদরিকুহু সাআ, 1 নম্বর যে জীবিত থাকা অবস্থায় কিয়ামত হয়ে গেল। 1 নম্বর যে জীবিত থাকা অবস্থায় কিয়ামত হয়ে গেল, এই লোকগুলো সবচেয়ে নিকৃষ্ট। এই পৃথিবী আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভাঙবেন না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদার থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল মুসনাদ আহমদের 3651 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট 2 ব্যক্তি, 1 নম্বর যে দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত হয়ে গেল, হে হইল সবচেয়ে বড় নিকৃষ্ট। 2 নম্বর ওমাইয়াত্তাখিদুল কুবুরা মাসাজিদা, 2 নম্বরে যারা মাজারে সেজদা করে। নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীতে 2 জন মানুষ নিকৃষ্ট, যে থাকতে কিয়ামত হয়ে গেল, আর 2 নম্বর হলো যে মাজারে সেজদা করে। পরিষ্কার হাদিস জানার পরেও যদি কোনো মুসলমান নালায়েক না খান্দা যদি না মানে, কিচ্ছু করার নাই। থাকতে পারে গালে দাড়ি, থাকতে পারে মাথায় টুপি, থাকতে পারে শরীরে জুব্বা, থাকতে পারে মাথায় পাগড়ি, কিন্তু সে যে মুশরিক এটা হাদিস প্রমাণ করে। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সময় একটা ওসিয়ত করে গেছে,
এ সম্পর্কে বুখারী শরীফের 435 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন নাকি শয্যাশায়ী হয়ে গেলেন, আল্লাহর নবী যখন মৃত্যুর বিছানায় ইন্তেকালের বিছানায় শুয়ে গেলেন, তফিকা ইয়াতরুহু খামিসাতান আলা ওয়াজহি, পুরাটা শরীর কাপড় দিয়া চাদর দিয়া ঢেকে ফেলানো হলো। ফাইদা তাম্মা, এরপর যখন একবারে মরণের সময় হয়ে গেল, কাশাফাহা আন ওয়াজহি, মুখ থেকে আল্লাহর নবী নিজেই চাদরটা সরাইলেন। চাদরটা সরাইয়া আল্লাহর রাসূল বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব পড়ুক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গায় বানায়া লইছে। ও আমার সাহাবীরা, ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করছে তা থেকে আমি তোমাদেরকে সতর্ক করলাম। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে শেষ কথা রাসূলের ওসিয়ত ছিল, এই শুনো ইহুদিরা খ্রিস্টানরা তারা তাদের নবীর কবরকে সেজদার জায়গায় বানায় লইছে, আমি তোমাদেরকে এর থেকে সতর্ক করলাম, মানে আমারটা করো, আমারটা কইরো। ভাইয়েরা আমার, যেই জায়গায় আল্লাহর পরে যার স্থান সেই বিশ্ব নবী বলে যায়, আমার কবরকে সেজদার জায়গা বানায়ও না, ওই জায়গার মধ্যে পীর আউলিয়ার কোনো জায়গা আছে? তাহলে বুখারী শরীফের 435 নম্বর হাদিস দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝে নিলাম, কোনো মতেই মাজার বানানো জায়েজ নাই, সেজদা করাও জায়েজ নাই। ঠিক কিনা জোরে কোন? ভাইয়েরা আমার, আর একটা বলবো, মুয়াত্তা ইমাম মালিক 403 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উঠায়া বলে, ও আল্লাহ, আমার কবরটাকে, আমার রওজাটাকে এমন বানায়ও না মানুষ আইয়া আমার পূজা করে, মানুষ আইসা আমার কবর সেজদা করে, এমনটা তুমি কইরো না। আমি বিশ্ব নবী হওয়া সত্ত্বেও তোমার কাছে এটা দোয়া কইরা গেলাম। সুবহানাল্লাহ। এখন আমরা যদি মাজারের বিরুদ্ধে কথা বলতে যাই, আপনাদের মধ্যে অনেকে বেশি মহাব্বতের লোক বলেন মাজার বিদ্বেষী। ঠিক কিনা জোরে কোন? রাসূল ওসিয়ত ছিল মাজারের বিরুদ্ধে, রাসূলের দোয়া ছিল মাজারের বিরুদ্ধে, ওমরের গাছ কাটা ছিল মাজারের বিরুদ্ধে, সাহাবীদের আমল ছিল মাজারের বিরুদ্ধে, সেজদার বিরুদ্ধে। আমরা কোন ইসলাম পালন করি আমার বুঝা আসে না। ঠিক কিনা জোরে কোন? তোমার ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ইবাদতটা আল্লাহর হুকুম রাসূলের তরিকা না হবে। তোমার ইবাদত ততক্ষণ কবুল হবে না আল্লাহর হুকুম রাসূলের তরিকা না হইলে। আবেগ দিয়া ইসলাম চলে না। ঠিক না জোরে কোন? আবেগ দিয়া ইসলাম চলে না। গত জুমায় মিলাদুন নবী সম্পর্কে যা বলার জ্ঞানীরা বুঝে ফেলছে, আর যাদের অন্তর মোহর মারা তারা তো বুঝবে না। শুধু হাদিস, বুখারীর হাদিস কেন, সরাসরি আরও কিছু বললেও কাজ হবে না, কারণ অন্তর মোহর মারা তো। আবারও বলি, আবেগ দিয়া ইসলাম চলে না, আল্লাহর হুকুম রাসূলের তরিকা ফলো করতে হবে। মুসলিম শরীফের 2115 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছেন, হে আলী, ইসলাম বিজয় হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। মক্কার মধ্যে যতগুলো উঁচু কবর পাইবা সবগুলো ভেঙ্গে গুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর স্পষ্ট কি বলবো? হ্যাঁ, এরপরেও যেহেতু কিছু মানুষ কবর পাকা করেই ফেলছে, এখানে যদি আমি এখন হামার ধরতে যাই, আল্লাহর ওলি যিনি কবরে আছে উনি কিন্তু ঠিকই আল্লাহর ওলি। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ওলির বয়ান আমি এক জমায় করবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের অবদান বাংলাদেশে কি, আল্লাহর ওলিদের অবদান পৃথিবীতে কি, আল্লাহর ওলিরা কেমন আল্লাহর পাগল ছিল, এ সম্পর্কে আমি সময় মতো বয়ান করব। কিন্তু এই জন্য বলতেছি, যিনি কবরের নিমিত্তে আছে ইনি কিন্তু ঠিকই আল্লাহর ওলি। উনি কিন্তু মাজার বানায় নেই, উনি কিন্তু পাকা করে নেই, ওনার পরবর্তী লোকেরা করছে। ঠিক কিনা জোরে কোন? এখন যেহেতু কইরে ফেলাইছে, এই জন্য বেয়াদবি না কইরা আশেপাশে যারা গাঞ্জা টানে, আশেপাশে যারা সেজদা করে, এই সমস্ত কিটগুলা সরায় দিতে হবে। আল্লাহর ওলিকে তার আপন অবস্থায় থাকতে দিতে হবে। ঠিক কিনা জোরে কোন? কারণ এই মুসলমানদের এই ক্লান্তি লগ্নে
নতুন করে মাজার ভাঙ্গা এটা কোনো আলেম সাপোর্ট করতে পারে না, কোনো ওলামায়ে কেরাম সাপোর্ট করতে পারে না। কারণ মুসলমান এমনিতেই এখন দিশেহারা, যেই দিকে যায় ওই দিকে ফেতনা, যেটা যে অবস্থায় আছে সে অবস্থায় আপাতত থাকুক। শুধুমাত্র যারা নাকি সেজদা করে, যারা গাঞ্জা টানে, যারা অনইসলামিক কাজ মাজারের আশেপাশে করে, এদেরকে সরাইতে হবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা।